কোথায় যে রাখলাম, তখন থেকে খুঁজছি, এখানেও নেই। যাক, ফাইনালি। মা, কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। কি রান্না করছে বলো তো? খাবার সময় দেখতে পাবে। এখন যাও, নিজের কাজ করো। বলতে শোনো না, বৌমনির ওই বাড়ি কখন যাচ্ছে? তোর অত খবরে কি দরকার? সত্য যা, নিজের কোনো কাজ নেই, কিছু নেই। তোর রাখির গোছগাছ হয়েছে? হয়নি তো? জাগি কর, শিগগিরই কর, দেরি হয়ে যাচ্ছে। ধ্যাৎ, বৌমনি, বৌমনি, এই বলছি যে তোমরা ওই বাড়ি কখন যাচ্ছ? আরে বাবা, রাখির জন্য তুমি তোমার বাপের বাড়িতে যাবে না? শরীরটা ঠিক ভালো লাগছে না, জানিস তো। এই বছর মনে হয় না যাওয়া হবে। এই আজকের মেনু কি রে? ভালো কিছু একটাই হবে। মাকে তো জিজ্ঞেস করতে গেলাম, জানো, খেকিয়ে দিল। এই দাদা, তাড়াতাড়ি স্নানটা করে নে। মা, আমায় সত্যি করে একটা কথা বলো তো, বৌমনির কি কিছু হয়েছে? না মানে, আমি আজকে বৌমনিকে যখন জিজ্ঞেস করলাম যে রাখির জন্য ওই বাড়ি কখন যাবে, তখন বৌমনি বললো যে বৌমনি নাকি শরীর খারাপ, বৌমনি নাকি যাবে না। কিন্তু বৌমনিকে দেখে তো এরকম কিছু মনে হলো না যে শরীর খারাপ বা কিছু। ইভেন দাদাও তো আমায় কিছু বললো না। তাহলে কি ব্যাপার বলো তো? তোর রুমে চল। বলো। বলো। মানে আরে গত বছর রাখির দিনকে তো দাদা তোর বৌদির সাথে ওর বাপের বাড়ি গিয়েছিল, জানিসই তো। বৌদির বোন তো ওকে রাখি পরায়, তো রাখি পরিয়ে ওকে একটা গিফটও দিয়েছিল। সে গিফটটা তোর দাদার একদম পছন্দ হয়নি, সেই নিয়ে ওখানে নানা রকম কথা শুনিয়েছে ওদেরকে। কথা শুনিয়েছে? বলছে এরকম চিপ গিফট দেওয়া হয়েছে ওকে। হ্যাঁ, মানে বেসিক্যালি সিন ক্রিয়েট করেছে আর কি। সিরিয়াসলি? তারপর তো এও বলেছে যে ওর রাখির জন্য ওদের জন্য এত টাকা পয়সা খরচা করেছে, সেখানে ওকে এত কম দামি একটা গিফট দেওয়া হয়েছে। কি বলবো, মানে সেদিনই তোর বৌদি ঠিক করেছিল, যে বলেই দিয়েছিল যে পরের বছর থেকে রাখিতে ও আর বাপের বাড়িতে যাবে না। মানে সিরিয়াসলি দাদা এরকম একটা বিহেভিয়ার করেছে? ডিসগাস্টিং। আর তুমি কিছু বললে না ওকে? ওর এই অসভ্যতামিগুলোর জন্য কিচ্ছু রিঅ্যাক্ট করলে না? মানে কি বলবো মা, আমার চুপ করে আছো কেন তুমি? তুমি তুমি সিরিয়াসলি কিছু বলোনি? সিরিয়াসলি? ছি।
এবার আমার গিফটটা। দাঁড়া, এই হচ্ছে তোর গিফট। দাদা, মানে সিরিয়াসলি তুই আমাকে মাত্র 2000 টাকা দিচ্ছিস? মানে তুই জানিস এই যে আজকের এই গোটা দিনটা শুধুমাত্র তোর জন্য সাজানো, এত ডেকোরেশনস, এত তামঝাম, এভরিথিং, এত গিফটস কেনা শুধুমাত্র তোর জন্য। ইটস আ ভেরি থটফুল গিফট ফর ইউ অনলি, টু চেরিশ আওয়ার মেমোরিজ, আওয়ার চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড এভরিথিং। আর তুই আমাকে 2000 টাকা দিচ্ছিস? I don't deserve this, right? Even this money isn't worth my time. মানে তুই আজকের দিনে এই সমস্ত কথা বলছিস, আমি কেন বুঝতে পারছি না। না শোন দাদা, আমি শুধুমাত্র কথাটা রাখির রেসপেক্টে বলছি। Don't take me otherwise, but trust me, I don't deserve this. দিস ইজ নট রাইট বোন। আমি তোর দাদা, তুই আমার বোন। আর তুই এত বড় হয়েছিস, তুই জানিস না গিফটের কোনো মেটেরিয়ালিস্টিক ভ্যালু হয় না, এটার ইমোশনাল ভ্যালু হয়। এই যে গিফট হয়, গিফটের নাকি কোনো ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালু নেই? কেউ কোনো গিফট দিলে সেটাতে নাকি রিয়্যাক্ট করতে নেই? তোর এই কথাটা গত বছর বৌমনির বাড়িতে বৌমনির বোন যখন তোকে রাখি পরিয়ে একটা গিফট দিয়েছিল, তখন তোর এই কথাগুলো মনে পড়েনি না? আমি লাস্ট ইয়ার তোমাদের বাড়িতে যে কাজটা করেছি, সবার সামনে যে বিহেভটা করেছি, সেটা খুব খারাপ ছিল। দ্যাট ওয়াজ সো রং। এবং সেগুলোর কোনো ক্ষমা হয় না। তবু পারলে আমাকে ক্ষমা করো। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা শোনো না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা আজকে এক্ষুনি তোমার বাড়িতে যাবো। তুমি তাড়াতাড়ি তোমার কাজিন, দাদা, বৌদি সবাইকে বলে দাও যে ওদেরকে আসতে। আমি আগের বছর এই দিনটাতে যে ভুল করেছিলাম, আজ পার্সোনালি সবার কাছে গিয়ে আমি ক্ষমা চাইবো। আজ হঠাৎ 1 বছর পর কেন তোমার সরি ফিল হচ্ছে? ইউ শুড থ্যাঙ্ক গড ফর দিস। যাই হোক, আর কথা বাড়িও না, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমাদের বেরোতে হবে। তুই যাও যাও যাও। এলেই ওর মুখে সেই চেনা কথাটা শুনি, দাদা প্লিজ কিছু গিফট আনিস না, শুধু তুই থাকলেই হবে। কিন্তু ও এটা বোঝে না এই কথাটার মধ্যে একটা অদ্ভুত চাপ থাকে। কি দেব ওকে, কি করলে ও বুঝবে যে ও আমার কাছে কতটা প্রিয়। তোমরা বলতে পারো দোকান থেকে বা অনলাইন কিছু একটা কিনে দিয়ে দিলেই তো হয়। যদি বেশি কাছের মানুষ হয় তাহলে এক্সপেন্সিভ কিছু, আর অতটাও কাছের না হলে কম টাকার কোনো গিফট। কিন্তু সত্যি বলতে আমি ঠিক সেটা চাই না। তাই এবার একটা অন্যরকম গিফট দিয়েছি। ওর জন্য হাতে লেখা একটা চিঠি, হ্যাঁ নিজের হাতে লিখেছি। ও কিভাবে ছোটবেলায় আমার স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো, কিভাবে পরীক্ষার আগের রাতে নিজে না ঘুমিয়ে আমার জন্য জেগে থাকতো যাতে আমি ঘুমিয়ে না পড়ি। আরও লিখেছি যে আজও দিনের শেষে যদি ওর সাথে 10 মিনিট গল্প না হয় আমার দিনটাই যেন অসম্পূর্ণ লাগে। একটা অ্যালবামও বানিয়েছি ছোট্ট, আমাদের পুরনো ছবি দিয়ে।
কিন্তু কিছু ছবি ওর হয়তো মনেও নেই, কিন্তু আমার কাছে তো এই ছবিগুলোই সময়ের চাবি। ও যখন চিঠিটা পড়বে ও বুঝবে আসলে গিফটের ওরকমভাবে কোনো দাম হয় না। গিফট ব্যাপারটা আসলেই মনের সাথে কানেক্টেড। গিফট মানে অনুভব, গিফট মানে মন বুঝতে পারা, গিফট মানে হাজারো ব্যস্ততার মাঝে ভালোবাসার মানুষটার জন্য ঠিক সময় বার করা। গিফট মানে এক কথায় ভালোবাসা।